চলো একটা ফুলের টবে সবজির চারা লাগাই। আর সবজির চারা লাগানোর জন্য টবের মধ্যে দিতে হবে গোবর সার। সেটা কিন্তু আমাদের বাড়িতে নেই, তো আমাদের পাশের বাড়িতে আছে। তো আমি সেখানে চলে গেছি কোদাল আর টবটা নিয়ে গোবর সার দিতে। দেখো এটা কেন করছি সেটা তো জেনেই গেছো, তো বলি এবার। এটা কিন্তু আমার কাজ না, এটা হচ্ছে আমার মেয়ের স্কুলে কর্মশিক্ষার কাজ। ওদেরকে স্কুল থেকে বলেছে একটা সবজির চারা আনতে হবে একটা মাটির টবে। ও তো আর এই সমস্ত কাজকর্ম করতে পারবে না, এই জন্য আমি ওকে এই সমস্ত কাজকর্মগুলো করে দিচ্ছি। তো এই টবের মধ্যে কিন্তু যে কোনো গাছ দিলে হবে না, সবজির চারা মানেই যে কোনো সবজির চারা লাগালে হবে না। স্যার এখানে বলে দিয়েছে এটাতে কিন্তু পুঁই শাকের চারা লাগানো যাবে না। তো আমাদের বাড়িতেও সেরকম কোনো চারা নেই যে আমি সেটা দেব। তো ভাবছিলাম কি গাছ লাগাবো। তো তারপরে পাশের বাড়ির থেকে একটা লঙ্কার চারা আমি নিয়ে আসলাম। দেখলাম ওদের বাড়ি অনেক লঙ্কা গাছ হয়েছে, চারা হয়েছে, তো ভাবলাম ওটাই এনে টবের মধ্যে লাগিয়ে দিই। তো দেখো তারপর আমি সুন্দরভাবে গাছটাকে লাগিয়ে দিই, আর এটা দিয়ে আমি তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর ওদেরকে স্কুলে পাঠানোর পরে আমি যে কাজটা করি সেটা হলো আমার রান্না বান্না। তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ অনেকটা লেট হয়ে গেছে এই সমস্ত কাজকর্ম করতে, তাই আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করেছি ডাল, আর সাথে করেছি ভিন্ডি ভাজা। ভিন্ডি ভাজাটা কিন্তু আমার খুব ভালো লাগে, আর ডালের সঙ্গে যে কোনো ভাজা হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ডাল আর ভিন্ডি ভাজার সঙ্গে আরেকটুখানি করেছিলাম মাছের ঝোল বলবো না, ইলিশ মাছের সর্ষে বাটা করে দিয়েছিলাম। তো এই 3 পদই রান্না করেছিলাম। তো দেখো এখন আমার রান্না বান্না হয়ে গেছে। তো তারপর দুপুরের খাবার খাওয়ার পরে আমরা কিন্তু সবাই মিলে একটু শুয়েছিলাম, কারণ আমি যদি না ঘুমোই তো আমার বাচ্চাগুলো কিন্তু ঘুমোয় না, ওরা দুপুরবেলায় বাইরে দিয়ে খেলা করে বেড়াবে। তার জন্য ওদেরকে দুপুরবেলায় একটু ঘুম পাড়াই, আমি সঙ্গে আমিও একটু ঘুমোই। আর ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে। তো অনেক দিন হয়েছে মাঠে হাঁটতে যায় না, তো আজকে ভেবেছি বিকালের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিয়ে একটু মাঠে হাঁটতে যাই। তো এই দেখো আমি মাঠে চলেও এসেছি। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি ভিডিওতে।